নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছি আমি শুভজিৎ। টিকার জন্য হন্যে গোটা দেশ। ভোর রাতেই হাসপাতালের সামনে লম্বা লাইন। সারাদিন অপেক্ষার পর টিকা মিলছে না, এমন ঘটনাও ঘটেছে। কেন এমন আকাল? কেন চাহিদার কথা মাথায় রেখে আগেই তেরে ফুরে উঠে আয়োজন করেনি কেন্দ্র? প্রশ্ন দেশবাসীর। এবার প্রশ্ন তুলল দিল্লি হাইকোর্টও। মোবাইলের কলার টিউনে করোনা টিকা নেওয়ার জন্য বার্তা দেয়া হচ্ছে, অথচ দেশে প্রতিষেধকই নেই। কেন এমন অবস্থা তৈরি হলো? এই প্রশ্ন তুলে কেন্দ্রকে তিরস্কার করল দিল্লি হাইকোর্ট। বিচারপতি বিপিন সাংঘি এবং বিচারপতি রেখা পাল্লির ডিভিশন বেঞ্চ বলেছেন, যখনই ফোন করা হচ্ছে আপনারা বিরক্তিকর মেসেজ শুনিয়ে যাচ্ছেন, অথচ প্রতিষেধক নেই, টিকা দিচ্ছেন না, কিন্তু লোককে বলছেন টিকা নিতে। টিকা না থাকলে নেবেটাকে? সরকারকে আদালতের প্রশ্ন, 10 বছর ধরে একই মেসেজ বাজাবেন নাকি? টিকার আকাল। তীক্ষ্ণ সমালোচনার মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়ার মন্তব্য, আদালত টিকা দিতে বলছে, সৎ উদ্দেশ্যেই বলছে। আদালত যদি কাল বলে এতগুলো টিকা দিতে হবে, আর সেই টিকা যদি না থাকে আমাদের হাতে, কি করব আমরা? প্রতিষেধক পাওয়া যাচ্ছে না বলে গলায় দড়ি দেব? নেট মাধ্যমে বিরোধী দল থেকে সাধারণ মানুষের কটাক্ষ, আর কিছু না পারলে অন্তত পদত্যাগ করুন। প্রতিশ্রুতি বাস্তবোচিত। ভ্যাকসিনের যোগান নিয়ে বিতর্কের মধ্যে বৃহস্পতিবার আশার বাণী শুনিয়েছে কেন্দ্র। অগাস্ট থেকে ডিসেম্বরের মধ্যে দেশে 216 কোটি ডোজের বন্দোবস্ত হবে। শুধু কোভিশিল্ড আর কোভ্যাক্সিন নয়, থাকতে পারে আরও 6টি টিকা। কোভিশিল্ড 75 কোটি, কোভ্যাক্সিন 55 কোটি, বায়োলজিক্যাল 30 কোটি, জাইডাস 5 কোটি, নোভাভ্যাক্স 20 কোটি, নেজাল ভ্যাকসিন 10 কোটি, জেনোভা mRNA 6 কোটি, স্পুটনিক 15 কোটি। তবে কেন্দ্রের এই হিসেব কত দূর বাস্তবায়িত হবে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। অর্থনীতিবিদ আর রামকুমার হিসেব কষে বলছেন, 5 মাসে 216 কোটি টিকার অর্থ দিনে 1.4 কোটি ডোজ উৎপাদন হবে। এখন উৎপাদন হচ্ছে দিনে 23 লক্ষ ডোজ। কয়েক মাসের মধ্যে 6 গুণ উৎপাদন বৃদ্ধি কিভাবে সম্ভব? প্রশ্ন সিরামের 75 কোটি ডোজের হিসেব নিয়েও। অনেকে আবার বলছেন এর অর্ধেক পেলেই অনেক। তবে সঙ্গে একথাও বলছেন, সবাইকে টিকা দিতে 2022 চলে আসাও অসম্ভব নয়। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। আমরা এই নিয়ে আলোচনায় আসবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন 3 জন বিশিষ্ট চিকিৎসক। রয়েছেন বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের আধিকারিক ডক্টর সোমনাথ চ্যাটার্জি। ডক্টর চ্যাটার্জি, আপনাকে স্বাগত। রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর দীপ্তেন্দ্র সরকার। ডক্টর সরকার, আপনাকে স্বাগত। রয়েছেন রক্তরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রসূন ভট্টাচার্য। ডক্টর ভট্টাচার্য, আপনাকেও স্বাগত। প্রথমেই ডক্টর সরকারের কাছে যাব। যে প্রশ্ন বারবার উঠছে যে কলার টিউন, সেখানে বলা হচ্ছে টিকা নিন, অথচ মানুষ গিয়ে টিকা পাচ্ছে না। দূরদর্শিতার অভাব, কি মনে হচ্ছে? এখন এই মুহূর্তে আমরা সমালোচনার কথা বলতে চাই না। তার কারণ হচ্ছে যারা রাষ্ট্র ও নীতি চালাচ্ছেন তারা আমাদের যেভাবে এই বিপদ থেকে উদ্ধার করবেন, আমরা সেই রাস্তাতেই যাব। কিন্তু যদি আপনি আবার ফেরত চলে যান গত বছর ডিসেম্বর মাসে, যখন ইউকের পলিসিটা দেখুন, ইউকে 17ই ডিসেম্বর লকডাউন ঘোষণা করে এবং ইন্টেনসিভ ভ্যাকসিনেশনে যান। 30 তারিখে ইউকে চিফ মেডিকেল অফিসার ডিক্লেয়ার করেন যে ওরা 4 থেকে 6 সপ্তাহ নয়, 8 থেকে 12 সপ্তাহে সেকেন্ড ডোজ দেবে। ফার্স্ট ফেজে তারা লং গ্যাপ রেখে ফার্স্ট ডোজ রোল আউট বলে এটাকে, ভ্যাকসিন রোল আউটের সময় ইন্টেনসিভ ফার্স্ট ডোজ দিয়ে দেয়। ফেব্রুয়ারি থেকে তারা কমে আসে 6 থেকে 8 সপ্তাহে। ভারতবর্ষ দেখবেন ঠিক উল্টোটা করেছে, অর্থাৎ প্রথমে 4, সেখান থেকে 6 থেকে 8, সেখান থেকে 12 থেকে 16। অর্থাৎ আমাদের যে কোথাও একটা কমপ্লেসেন্সি কাজ করেছে, বা আমাদের চরম রাজনৈতিক ওপরে নেতৃত্বদের কাছে যে ফিডব্যাক ভুল গেছে, এটা কিন্তু পরিষ্কার। কারণ জেনে শুনে তো কেউ এই বিপদ দেখেনি। এখন দেখুন আমরা আবার দাঁড়িয়ে আছি সেই ডিসেম্বরের জায়গায়। অর্থাৎ আমরা ভাবছি যে আগামী 2 মাসের মধ্যে আমরা ভ্যাকসিনেশন টার্গেটটায় পৌঁছানোর চেষ্টা করছি। অর্থাৎ
আবারও বলছি, রোল আউট টেকনিকে ভুল ছিল। যেই সময় অ্যাওয়ারনেসটা ম্যাক্সিমামে তোলা উচিত ছিল, মানুষের ঘরে ঘরে ক্যাম্পেইন করা উচিত ছিল, সেই সময় আমরা বিভিন্ন ধরনের মেলা জমায়েত রাজনীতি করেছি। অর্থাৎ তখন একটাই কথা বলা উচিত ছিল, বাড়ি গিয়ে ভ্যাকসিন নিন। মানুষ, সাধারণ মানুষ রাজনৈতিক নেতা, দেশনায়ক এদের বিশ্বাস করেছেন। তারা ভেবেছেন কোভিড চলে গেছে, তারা ভ্যাকসিনের ক্ষেত্রেও গা ছাড়া ভাব দেখিয়েছে। এখন যখন এই সিচুয়েশন অ্যারাইজ করেছে, আপনি তখন তারা দৌড়চ্ছে, মারামারি করছে, প্রায় সিভিল ওয়ারের জায়গায় নিয়ে যাচ্ছে। অর্থাৎ ভ্যাকসিনেশনের ক্ষেত্রে যে আমাদের ল্যাক অফ প্রিপেয়ারনেস ছিল, এবং সেটাকে এখন মেকআপ করা যত তাড়াতাড়ি যায় সেটাই আমাদের একমাত্র রাস্তা। কিন্তু আমরা স্বীকার করতে বাধ্য হচ্ছি যে আমরা একটা জায়গায় খুব বেশি কমপ্লেসেন্ট হয়ে পড়েছিলাম, যার মূল্য আমাদের এত সহনাগরিকের মৃত্যুর মধ্যে দিয়ে দিতে হচ্ছে। ডক্টর চ্যাটার্জির কাছে যাব, আপনি সহমত এর সঙ্গে কোনো কিছু সংযোজন, কোনো কিছু বিয়োজন? দেখুন, ডিসেম্বরের 28 তারিখে আমাদের দেশের ভ্যাকসিন পলিসি ওয়াজ ডিক্লেয়ার্ড, এবং তখন বলা হলো যে 300 মিলিয়ন অথবা 30 কোটি ফ্রন্টলাইন ওয়ার্কার, হেলথ কেয়ার ওয়ার্কার এবং অ্যাবাভ 60 পপুলেশনকে এই ভ্যাকসিন দেয়া হবে, যেটা একদমই ধর্তব্যের মধ্যে আনা হলো না। যেটা ডিসেম্বর মাসে খানিকটা বোঝা গেছিল যে এই কোভিড উইল অলওয়েজ কাম উইথ এ সেকেন্ড ওয়েভ। এবার যখন সেকেন্ড ওয়েভ এসছে এবং সমস্ত মানুষ যখন ভ্যাকসিন চেয়ে ঘুরে বেড়াচ্ছেন, তখন দেয়ার ইজ অ্যান অ্যাকিউট স্কেয়ারসিটি অফ ভ্যাকসিন। এই সেকেন্ড ওয়েভটা পরিকল্পনার মধ্যে একদম না ধরতে পারাটা, এই যে যারা নীতিগতভাবে এটা ঠিক করেছেন, আমার মতে এটা একটা বিরাট ভুল করেছেন তারা। আজকে আমরা যেভাবেই বলি, যত ভালোভাবে বলি, পোলাইটলি বলি, জোরে বলি, কিন্তু এই সেকেন্ড ওয়েভের পরিকল্পনাটা একদম মাথায় আসেনি কারুর। সেটা নীতিগতভাবে ডেফিনেটলি একটা ভুল হয়েছে। পরিসংখ্যান দিয়ে যদি দেখি আমরা, তাহলে তো কিছুতেই বোঝা যাবে না যে আমাদের তো আলটিমেটলি লাগবে 1.2 to 2 বিলিয়ন ডোজেস। আমাদের যেটা পপুলেশন, তার 70% মানুষ যদি এলিজিবল করতে চাই আমি, যারা এলিজিবল ফর ভ্যাকসিনেশন, তাহলে প্রায় 100 কোটি। তার 60% কে যদি আমি ভ্যাকসিনেট করতে যাই, তার মানে 60 কোটি। 60 কোটি লোকের দুটো ডোজ মানে 1.2 বিলিয়ন ডোজেস। এবার এই 1.2 বিলিয়ন ডোজেস আমাকে যদি 4 মাসেও আমি এটা ধরি যে কোনো মতে আমি 4 মাসে এটা কমপ্লিট করব, তাহলে তো মাসে 300 মিলিয়ন লাগবে, যেখানে দেশের সাপ্লাই সব যা বলছেন 6টা 7টা মিলিয়ন ইজ নট গোয়িং অ্যাবাভ 120 মিলিয়ন। এটা তো মানে সম্পূর্ণভাবে ভীষণ ডিফিকাল্ট সিচুয়েশনে পুট করে দেওয়া। বেশ, ডক্টর সরকার কথা প্রসঙ্গে একটা টাচ দিয়ে গেছেন। আমি এই প্রসঙ্গ নিয়ে ডক্টর ভট্টাচার্যের কাছে যাব। মানুষের মধ্যে ভয় হোক কিংবা একটা আশা প্রকাশ করছেন যে টিকা আমরা নেব, সকাল থেকে দীর্ঘ লাইন পড়ছে, বলা ভালো রাত থেকে দীর্ঘ লাইন পড়ছে। 16 জানুয়ারি প্রথম দফার টিকাকরণ শুরু, দ্বিতীয় দফার টিকাকরণের শেষ থেকে এই দৃশ্য দেখা গেছে, তৃতীয় দফায় গিয়ে দেখা যাচ্ছে হাহাকার চারিদিকে। এখন মানুষের মধ্যে এই বিষয়টা কেন আসলো? সেকেন্ড ডোজের ভয়াবহতা দেখে আগে কেন আসেনি? কোথায় কে ব্যর্থ হয়েছে? নমস্কার। দেখুন, এটা সবসময় আমাদের ভাবতে হবে যে ভ্যাকসিন যখন শুরু হয়েছিল তখন আমরা একটা পজিশনে ছিলাম, আর মাঝের যে জায়গাটা সেখানে চলে আসে কোভিডের সেকেন্ড ওয়েভ। তো এটা একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। প্রথম তখন কোভিড ছিল না, সেই সময় কিন্তু ভ্যাকসিনেশন নেওয়া মানুষের মধ্যে একটা তাগিদ দেখা যায়নি। আবার যখন এটা দ্বিতীয় ওয়েভে চলে আসে, সেই সময় মানুষ এই যে আমাদের যে ভ্যাকসিনেশনের যে পলিসিটা শুরু করা হয়েছিল, সেটা কিন্তু সঠিকভাবে প্রয়োগ হয়নি। এর ফলে আজ যেখানে ডিমান্ড বেশি, সেখানে সাপ্লাই বা ভ্যাকসিনের যে সাপ্লাইটা, যোগানটা সম্ভবত অনেকটা কমে গেছে।
এর ফলে একটা চাহিদা এবং আতঙ্ক, তার জন্য এরকম ভ্যাকসিনের হাহাকার চালু হয়েছে। আমার মনে হয় এখনো আমাদের হাতে সময় আছে, যদি কিছু নীতি গ্রহণ করা যায়, যেমন ভ্যাকসিনেশনটা আমাদের দেশীয় ভ্যাকসিন ছাড়াও যে ইম্পোর্টেড যে ভ্যাকসিনগুলো আনা হচ্ছে, যেমন 6টা সংস্থা বললেন, তার মধ্যে আমাদের 2টো ছাড়াও বাকিরা আছে। তো এরকম যদি আসতে থাকে, ভ্যাকসিনের যোগানটা যদি দেওয়া থাকে, তাহলে হয়তো ডিমান্ড সাপ্লাই গ্যাপটাকে আমরা পরিপূরণ করতে পারবো। এই পরিস্থিতিতে যেহেতু কোভিড সেকেন্ড ওয়েভের সময় আমাদের কাছে একমাত্র আশার আলো কিন্তু ভ্যাকসিন, যেহেতু এই রোগের কোনো সেই অর্থে কন্ট্রোল করার ওষুধ নেই, এই ভ্যাকসিনের যোগানটা যত তাড়াতাড়ি আমরা নিয়ে আসতে পারবো, তাহলে এই হাহাকারটা কিন্তু থাকবে না। এই ডিমান্ড সাপ্লাই গ্যাপটা যে করেই হোক পূরণ করতে হবে, এটা সরকারকে পূরণ করতেই হবে। ডক্টর সরকারের কাছে যাব। আপনি যে বিষয়টা বলেছিলেন যে 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 8 সপ্তাহ, 12 সপ্তাহ, 16 সপ্তাহ ব্যবধানটা বাড়ছে দুটো টিকার মধ্যে। বর্তমান সময় দাঁড়িয়ে বিভিন্ন মহল থেকে জোর দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজের ওপর। সময় উপযোগী সিদ্ধান্ত, নাকি অন্তত একটা করে ডোজ, একটা করে সুরক্ষা কবচ যদি বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া যেত, সেটা সময় উপযোগী সিদ্ধান্ত হতো? আমি আবারও আপনাকে এক্সাম্পল দিয়ে বললাম, ইউকের পলিসি শুরু করে যখন অপ্রতুল ছিল তখন 12 সপ্তাহ পরে ওরা নামিয়ে এসছে। আমি আরেকটা এক্সাম্পল দিই, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ যখন তারা প্রথম ভ্যাকসিনেশন শুরু করে, আমি ওদের একটি ইন্টারনেট চ্যানেলে আমাকে ওরা অতিথি হিসেবে ডাকে। ওরা প্রথমেই বলে যে আমরা 8 উইকস গ্যাপে শুরু করছি, তখন আমরা 4 উইকস গ্যাপে শুরু করছি। তা আমি তখন প্রশ্ন করি, আপনারা ট্রায়ালের বাইরে গিয়ে 8 উইকস কেন? তখন ওরা বলেন যে আমরা ইউকে দেখেছি, আমাদের ভ্যাকসিন অপ্রতুলতা আছে, আমরা প্রচুর ভ্যাকসিন তৈরি করি।